খায়, সুদের কারবার করে, সুদের খাতা নিয়ে ঘোরাঘুরি করে, সুদী ব্যাংক থেকে লোন উঠানোর জন্য দৌড়ায়। আল্লাহর নবী বলেন সুদের সাথে জড়িত এই মানুষগুলাকেও জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যেই ভাই তার ভাতিজার সম্পদ দখল করে খায়, এতিমের সম্পদ মেরে খেয়ে ফেলে, এতিমের সম্পদ ভক্ষণকারী ব্যক্তিদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 নাম্বার নবী বলেন ওয়ালা কুলি ওয়ালিদাই, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবা যদি বলে ডান দিকে যা, সন্তান বাম দিকে চলে, আল্লাহর নবী বলেন যেই সন্তান মা বাবার কথা শুনবে না, মা বাবার অবাধ্য হয়ে দুনিয়ার জীবনে চলবে, এমন সন্তানদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না। তো এই হাদিসে নবীজি বলেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। তার মধ্যে 2 নম্বরে বললেন যারা সুদ খাবে, সুদখোরদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে। সুদ খাওয়া যাবে? সুদ খাবেন কখনো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সুদের ব্যাপারে আরেকটা হাদিস বলি, আমরা অনেকে যদি ইচ্ছা নিয়ত করি সুদ খাবো না, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সুদ আমাদের পেটে ঢুকে যায়। বলবো হাদিস, আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, নবীজি বলেন মানুষের এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, সমাজের প্রত্যেকটা মানুষ ইয়াকুলুর রিবা, সুদ খাবে। সমাজের কোনো মানুষ সুদ ছাড়া থাকবে না, প্রত্যেকটা মানুষই সুদ খাবে। নবীজি বলেন ফাইলাম ইয়াকুলহু, কোন মানুষ ডাইরেক্ট যদি সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া, সুদের গন্ধ তার শরীরে নাকে লেগেই যাবে। অধিকাংশ মানুষ ডাইরেক্ট সুদ খাবে, কেউ যদি সুদ না খায়, সুদের বাতাস, সুদের গন্ধ তার নাকে লেগেই যাবে। কেমন করে লাগতে পারে? এ মুসলমান, আপনাদের এই গফরগাঁওয়ের সবচেয়ে বড় মানুষ, বুজুর্গ আলেম যাকে আপনারা মনে করেন, বুজুর্গ মানুষ, সে তো সুদ খায় না, কোনো হারামের মধ্যে কোনো সময় যায় না, কিন্তু আপনাদের এলাকার সবচেয়ে প্রভাবশালী মনে করেন সম্পদশালী একজন ব্যক্তি, যে সদা সর্বদা সুদ ঘুষের কারবার করে, এই লোকটা যদি ওই সবচেয়ে বড় বুজুর্গ মানুষটার দাওয়াত দেয়, 50 প্রকারের তরকারি রান্না কইরা খাওয়াই, বলেন তো ওই বুজুর্গ যদিও নিজে সুদ খায় না, কিন্তু এই শুক্রের বাড়িতে দাওয়াত খাওয়ার কারণে সুদের খাবার পেটে ঢুকলো কি ঢুকলো না? আজকে আমাদের সমাজে আলেম বলেন, জাহেল বলেন, সব শ্রেণীর মানুষ, বুজুর্গ বলেন, এইভাবে বিভিন্ন কায়দা করে এদের পেটের ভিতরে সুদ ঢুইকা যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী 1000 বছর আগে বইলা গেছে, একটা সময় আসবে কেউ সুদ থেকে বাকি থাকবে না, সবাই সুদ খাবে। এই জন্য তো বুজুর্গদের পেটের ভিতরে হারাম খাবার আমরা ঢুকাইয়া দেই, যে কারণে বিপদ আসলে বুজুর্গরা আল্লাহর কাছে ডাকলেও আমাদের ডাক আল্লাহ শুনে না। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এইভাবে সুদ খাই না, আমরা হুজুর না, কেউ দাওয়াতও দেয় না। তবে আপনাদের বোঝার জন্য বলি, মনে করেন এই যে আমার গায়ের ভিতরে একটা জামা, এই যে আমার মাথার উপর রুমালটা, এই রুমালটা তো একটা টেক্সটাইল মিলের ভিতরে তৈরি হয়েছে। যে মিলে এই রুমালটা তৈরি হয়েছে, ওই মিলের মালিক তো ব্যাংক থেকে সুদী লোন নিয়ে ব্যাংক চালাইতেছে। তাহলে বলেন তো এই রুমালটা তৈরি হওয়ার পিছনে সুদের একটু অংশ আছে না নাই? এই জন্য নবী বলছেন একটা সময় আসবে সব মানুষ সুদ খাবে। সেই জামানা নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন, আজকে আর ভবিষ্যৎবাণী না, আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। সুদের সয়লাভ, সুদের বন্যা বইতেছে। এরপরেও বলেন নিজের ঈমান আমল আখিরাত বাঁচাইতে হলে সুদ থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। রাত তো অনেক হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? আপনারা না বললেও তো আমি বুঝি, কষ্ট তো হইতেই আছে। ওই কুয়াশার পানি টপ টপ করে পড়তেছে, আমার জামাতেও পড়তেছে, আপনাদের মাথায়ও তো পড়ে। এই ঠান্ডার ভিতরে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তারপরেও যেহেতু আমি দূর থেকে আসছি, কিছু সময় কথা বললাম, আর লম্বা করে আপনাদের কষ্ট দেওয়াটা আমি সমীচীন মনে করতেছি না। আসলে কর্তৃপক্ষ ব্যবস্থাপনাটা একটু এলোমেলোই হয়ে যায় প্রতি বছরই। আমি গত বছর আসছিলাম, রাত 11টার পরে দেয়, তখন মানুষ এতক্ষণ বৈশা থাকতে থাকতে কুয়াশার ভিতরে বিরক্ত হয়ে যায়। এটা না করে আসার পরে 2 জন আলোচক যদি রাখে তাহলে মনে হয় সবচেয়ে ভালো। আপনারা এলাকাবাসীর কাছে আমি এটা আবেদন রেখে দেবো, আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষকে এই পরামর্শটা দিবেন। আগামী বছর মাহফিল হইলে যে এশা নামাজের পরে 2 জন আলেমকে বয়ান দেয়, 1.5-2 ঘন্টা করে এক একজন যদি আলোচনা করে একটা বিষয়ের উপর, তাহলে পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব। আমাকে হালাল হারাম সাবজেক্ট দিছে, হারামের একটা অংশ মাত্র বললাম, আরো কত অংশ রয়ে গেছে। আর এই বিষয়টার উপরও হারাম উপার্জনের আরো কিছু দিক যদি বলতে পারতাম, তাহলে হয়তো বিষয়টা আর একটু স্পষ্ট ক্লিয়ার হইতো।
কিন্তু রাত হয়ে গেছে অনেক, উপর থেকে পানি পড়তেছে, আমার নিজেরই তো কষ্ট হইতেছে। আপনাদের আয়োজন একদিন, আমার তো প্রতিদিন। গত রাত্রে বাসায় ফিরছি 5টায়, আজকে আশা করতেছি কাছাকাছি আছে, একটু আগে যাইতে পারবো। এই জন্য আর কথা লম্বা করতে চাইতেছি না। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকলে মাফ করেন, সহিহ কথাগুলো কবুল করে আমাদের আমলি জিন্দেগিতে ফিট করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।